পানিহাটির পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ফোন পেতেই পদত্যাগ নিয়ে মুখ খুললেন পানিহাটির চেয়ারম্যান মলয় রায়। তিনি সাফ জানিয়ে দিলেন, দোষ না জানা পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে তিনি জানতে চান। মুখ্যমন্ত্রী তো দলের সর্বোচ্চ নেত্রী এবং হাইস্ট ম্যান পশ্চিমবাংলার। স্বাভাবিক তার কথাকে অমান্য করার কোনো ক্ষমতা আমার নেই, কিন্তু একটা প্রশ্ন আছে, আমি চাই আমি কি অপরাধ করলাম এটা বাজারে সবার সামনে প্রকাশ হোক। পানিহাটি পৌরসভায় মানুষের কাছে নিয়োজিত আছি, সবসময় মানুষের কাজ করে যাচ্ছি, মানুষের সেবা করছি। আমার যদি মনে হতো অমরাবতী মাঠের একটা ঘাস বা দুব বা বেচে খেতে হবে, তাহলে আমি অনেক বছর আগে ধন্য হয়ে যেতে পারতাম। আমি অনেকের মতনই ফ্ল্যাট বানাতে পারতাম, একদম লাভশ্রী লাইফ তৈরি করতে পারতাম, কিন্তু আমি আজ থেকে 30 বছর আগে 35 বছর আগে যা ছিলাম আজও তাই আছি। দলের কাছে কেউ কি ভুল ব্যাখ্যা করলো? আমি সেটাই দলের কাছে জানতে চেয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে আমার অপরাধী হলে আপনি বলুন আমার অপরাধ, কিন্তু কেউ যদি আমাকে খারাপ করার জন্য এবং নিজেকে ভালো করার জন্য কেউ আমাকে খারাপ করার জন্য বা নিজেকে ভালো করার জন্য যদি কোনো রকম চক্রান্ত করে, আমি চাই চক্রান্ত পরিষ্কারভাবে মানুষ জানাক। আমি একটু আগে শুনেছি, তো আমি চিন্তা ভাবনা করছি, আমার সার্কেলে আমি কথাবার্তা বলছি। তাদের সাথে কথাবার্তা বলছি। আমার সার্কেলে যারা আছে, আমার তো সার্কেল কিছু আছে। দলের কাছে জানতে চেয়েছিলেন আপনার ভুলটা কি? হ্যাঁ, অবশ্যই। অমরাবতী মাঠের জমি মাফিয়াদের হাতে চলে যাওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছিল। এতে চেয়ারম্যান মলয় রায়ের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সরকার যাতে পানিহাটির এই মাঠ অধিগ্রহণ করতে পারে তাই মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেন। এমনকি চেয়ারম্যান মলয় রায়কে পদত্যাগ করতেও বলা হয়, কিন্তু তাতেও পদ থেকে ইস্তফা দিতে রাজি হননি মলয়বাবু। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ক্ষোভের কথা জানাতেই ফিরহাদ হাকিম মলয় রায়কে ফোন করেছিলেন, তাকে পদত্যাগ করার নির্দেশও দেন, কিন্তু তারপরেও পদত্যাগ না করে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে চাইছেন মলয়বাবু। তার দাবি, অমরাবতী দখলে তার কোনো হাত নেই। ববিয়াকে ফোন করেছিল, ইস্তফা দিতে বলেছিল। উনি এর আগেও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হ্যাঁ, এর আগেও ফোন করেছিল আপনাকে? এর আগে একবার করেছিল 5-7 দিন আগে, বোধহয় গত শনিবার বা শুক্রবার এরকম একটা হবে। কি কোনো কথা হয়েছে? অমরাবতী মাঠ নিয়ে কি কোনো কথা হয়েছে? না না না, অমরাবতী মাঠ নিয়ে একটা বিভ্রান্তিমূলক উচার চালিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মাঠটা হচ্ছে এসপিসিআই, মাঠটা হচ্ছে কোনোভাবেই বিক্রি করা যাবে না, কারণ এই মাঠটা যারা পালন করছে, যারা মাঠটা দেখছে বা যারা মাঠের মালিকানা বলে দাবি করছে, তারা অরফান ছেলে মেয়েদের নিয়ে তারা একদম মানে কি বলবো, যারা একদম কিছু যাদের নেই তাদেরকে নিয়ে তারা আশ্রম করে। যেমন আমাদের এখানে সুকচরে রয়েছে আমাদের আশ্রমটা, ওই আশ্রমটার নামটা মনে পড়ছে না। ওই আশ্রমে বেশ প্রায় 100 ছেলে মেয়ে আছে, এরকম ধরনের কাজকর্ম ওরা করে। এটা হচ্ছে একটা বডি, এদের ক্ষমতাও নেই মাঠটা বেচবে, মানুষের জন্য কাজ করার জন্য এদেরকে দিয়েছে সেবা করতে। এরা এখানে আসলো কিছুই না, এরা দেখতে পাচ্ছে 300-350 দোকানদার মাঠটাকে দখল করেছে। তারপর বালি, লরি, সিমেন্ট, বালি, পাথর এ তো লেগেই আছে, বাস একদম স্ট্যান্ড বাই এখানে দাঁড় করাচ্ছে। ওরা চায় তাদের জায়গাটা তারা ক্লিয়ার করুক, তারা পরিষ্কার রাখুক এবং কিছু উন্নয়নমূলক কাজকর্ম করুক। যেমন আমাদের সঙ্গে একটু কথা হয়েছিল, তারা স্টেডিয়াম করবে, তারা স্পোর্টস কমপ্লেক্স করবে, তারা এখানে কমিউনিটি হল করবে, তারা এখানে বিয়ে বাড়ি করবে, তারা এখানে আরও অনেক রকম প্রোগ্রাম তারা করবে। ন্যাচারালি আমরা সেই প্রস্তাবগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা বোর্ডেও আলোচনা করেছিলাম এবং আমরা সেটা একটা ফাইনাল জায়গায় আসলে আমরা সেটা সরকারের কাছে পাঠাবো সিদ্ধান্ত করেছিলাম। এ বিষয়ে ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী জানিয়েছেন, চেয়ারম্যান মলয় রায় অনেক দিন ধরেই কিডনিজনিত অসুখে ভুগছেন, তার ডায়ালিসিস চলছে। তিনি মাঝে মধ্যে পুরসভায় আসেন,
অমরাবতী নিয়ে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই মানতে হবে। মমতা ব্যানার্জি আমাকে রেখেছে, সে যদি তাড়িয়ে দেয়, সে যদি রেখে দেয় থাকবো, না তাড়িয়ে দিয়ে চলে যাবো। আমি মমতা ব্যানার্জির একান্ত সৈনিক। তিনি যা বলবে আমি তাই। মঙ্গলবার ফিরহাদ হাকিমের সঙ্গেই দেখা করতে পারেন বলে চেয়ারম্যান মলয় রায় জানিয়েছেন। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।